পরের খবরে চোখ রাখি। হাইকোর্টের শুভেন্দু অধিকারী রাজভবনে ঢুকতে পুলিশি বাধার অভিযোগ। গতকাল আক্রান্তদের নিয়ে রাজভবনে যান পুলিশের বিরুদ্ধে আটকানোর অভিযোগ শুভেন্দু অধিকারীর। গতকালের ঘটনায় হাইকোর্টে বিরোধী দলনেতা দুপুর 2টোয় শুভেন্দু অধিকারীর মামলার শুনানি। অর্ণব রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি জানাবেন আরো বিস্তারিত। অর্ণব, আমাদের একটু জানাও যে ঠিক কি মামলা দায়ের করলেন শুভেন্দু অধিকারী? দেখো, গতকাল শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তিনি বিজেপির যে সমস্ত ঘর ছাড়া তার অভিযোগ, তার দলের অভিযোগ, যারা লোকসভা ভোট পরবর্তী অশান্তি বা গোলমালের জেরে যারা বাড়ি ছাড়া হয়েছেন তাদের 200 জন নিয়ে রাজভবনে রাজ্যপালের দেখা করে এবং কথা বলা এবং বিষয়টা হস্তে প্রার্থনা করে তাদের বিজেপির কথা ছিল। এবং রাজভবনের অফিস থেকে শুভেন্দু অধিকারীকে লিখিতভাবে সেই অনুমতি পত্র দেওয়া হয়। কিন্তু তা জানা সত্ত্বেও কলকাতা পুলিশ শুভেন্দু অধিকারী এবং বিজেপি আক্রান্ত পরিবার বা পরিজন তাদের ঢুকতে বাধা দিয়েছে। অর্থাৎ পুলিশের অতি সক্রিয়তার অভিযোগ। এই অভিযোগ নিয়ে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে সকালেই দৃষ্টি আকর্ষণ করেন শুভেন্দু অধিকারীর আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য। বিচারপতি জানতে চান, অনুমতি কে দিয়েছিল রাজভবনে ঢোকার জন্য, রাজ্যপাল নাকি অন্য কেউ? সেক্ষেত্রে শুভেন্দু অধিকারীর আইনজীবী জানান যে রাজ্যপালের অফিস থেকে লিখিত অনুমতিপত্র ছিল যাওয়া, কিন্তু তারপরও কলকাতা পুলিশ তাদের ঢুকতে বাধা দিয়েছে, যেতে তারা পারেননি। তাই হাইকোর্টে হস্তক্ষেপ প্রার্থনা করছেন। জরুরি মামলার অনুমতি দেওয়া হয়েছে। দুপুর 2টোর সময় সংশ্লিষ্ট সব পক্ষ, এক্ষেত্রে কলকাতা পুলিশ, রাজ্য প্রত্যেককে মামলার নোটিশ সাফ করে আসতে বলা হয়েছে। দুপুর 2টোর সময় শুভেন্দু অধিকারী আবেদনের শুনানি হবে বিচারপতি সিনহার বেঞ্চে। ধন্যবাদ অর্ণব।